মোটামুটি আমরা যেটা জানি সেটা হচ্ছে 2.5 কিলো। অতএব এক সা পরিমাণ হলো 2.5 কিলো। চাউল দিতে হলে 2.5 কিলো চাউল দিতে হবে। এই হলো ফিতরা, যেটা ওয়াজিব। যদি বলেন হুজুর আমি যদি চাউল না দিই টাকা দিই, টাকা দিলে কি ফিতরা কবুল হবে? না। তবে হ্যাঁ, আপনি যদি তাকে টাকা দেন যে চাউল কিনে দেবে, দেওয়া চলবে। যেমন পুরো প্রতিষ্ঠান তার দায়িত্ব নিয়েছে, সেখানে আপনি তাকে টাকা দিলেন, সে চাউল কিনে দেবে, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু যদি আপনি চাউলের বদলে টাকাটাই দেন, তাহলে কিন্তু তা গ্রহণ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা পয়সা ছিল না? ছিল না। কিন্তু তা সত্ত্বেও ফরজ কি করেছেন? তাআম, সাআম মিন তাআম, খাদ্য করেছেন। আর যদি খাদ্য না করে স্বর্ণ করতেন, তাহলে আমাদের জন্য বিরাট মুশকিল হয়ে যেত, তাই না? তখন যদি তখন স্বর্ণ সস্তা ছিল, তাই না? আর তখন যদি বলতেন 1 দিরহাম বা 1 দিনার, আর 1 দিনার পরিমাণ এখন বুঝতে পারছেন কত সমস্যা হতো। এই জন্য আল্লাহ নবী স্বর্ণ টাকা পয়সা করেননি, কি করেছেন? খাদ্য। যুগে যুগে খাদ্য যা দাম হবে সেই দাম খাদ্য দাম। আজকে খাদ্য যে পরিমাণটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমতের সঙ্গে, এটা আল্লাহর দিন, তার জন্য হিকমতে পরিপূর্ণ। এই খাদ্য তোমরা দাও 2.5 কিলো, যে কোনো দেশে হোক, যে কোনো জায়গাতে হোক। 2.5 কিলো পরিমাণ চাউল তুমি দিয়ে দাও, তাহলে তোমার ফরজ আদায় হয়ে যাবে। কোথায় দিতে হবে হুজুর? আমরা যদি বিদেশে থাকি, তাহলে বিদেশে ফিতরা কি আদায় হবে নাকি দেশে পাঠাতে হবে? আমরা বিদেশে এখন বাস করছি, এবার বিদেশের ফিতরা যদি বিদেশে দিই, এটাই হচ্ছে উত্তম। যেখানে বাস করি সেখানেই ফিতরা দেওয়াটাই উত্তম। কিন্তু সমস্যা হলো কি, যদি বিদেশে থাকার সময়ে বিদেশে আমরা ফকির মিসকিন না পাই, এখন চশমান দিয়ে খুঁজলেও ফকির পাবেন না। এখন বিশেষ করে সৌদি আরবে প্রায় লোক সব কামিয়ে খাচ্ছে, কাকে আপনি মিসকিন বলবেন? কাউকে মিসকিন বলে তো সে রাগ করবে, তাই না? এতে মিসকিন যখন খুঁজে পাবো না, তখন আমার দেশের মিসকিনের অভাব নেই। আমার দেশে খালি চোখেও মিসকিন দেখা যায়। এখান থেকে আপনি মিসকিন আমার দেশের জন্য পাঠিয়ে দেন, সেখানে দিলেও আপনার সাদকা কবুল হয়ে যাবে। তবে উত্তমটা কি? যেখানে বাস করছেন সেখানে ফিতরা দেওয়া। এখন যদি এখানে মিসকিন না থাকে, তাহলে আমরা যদি পাঠিয়ে দিই, তাহলে সেটাও আমার জন্য যথেষ্ট এবং কবুল হয়ে যাবে। ব্যাস। এবারে চলুন, যে আগেই বলা হলো যে ফিতরার পরিমাণ, ফিতরার যে খাদ্য দিতে হবে তার বিনিময়ে কাপড় কিনে দিলে চলবে? না, মিসকিন তো অনেক চাউল হয়েছে, আমি একটা কাপড় কিনে দিই, যাবে না। তার হাতে টাকাও দেওয়া যাবে না, আর কাপড়ও কিনে দেওয়া যাবে না। পক্ষান্তরে জাকাতের পয়সা থেকে আপনি কিনে দিতে পারেন। যে একটা লোকের প্রয়োজন আছে, তারপরে সে তার কাপড় চোপড় নেই, ঠিক আছে, তাকে একটা কাপড় কিনে দেন, চলবে। কিন্তু ফিতরার যে যাকাত, সেই ফিতরার যাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য খরচ করেছেন, সেই টাকা থেকে আপনি না টাকা পয়সা দিতে পারেন, আর না কাপড় চোপড় দিতে পারেন। কোন সময় দিতে হবে হুজুর? ফিতরাটা যে দেবেন, কোন সময় দেবেন? নামাজের আগে, নামাজে ঈদগাহে বের হওয়া আগে। এই হচ্ছে উত্তম সময়। এখন যদি বলেন নামাজের ঝামেলা থাকবে, এই সেই, আপনার ঝামেলা থাকার কথাই নাই। আপনার মিসকিন ঠিক করা আছে কাকে দেবেন, তাই না? আপনি সকালবেলা নামাজে বের হওয়ার আগে সেটা নিয়ে গিয়ে তাকে দিয়ে এলেন। এখন যদি আশেপাশে মিসকিন না থাকে, তাহলে মুশকিল। কিংবা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে, কিংবা গ্রামের মরুল মাতব্বরের মাধ্যমে, কিংবা ইমাম সাহেবের মাধ্যমে জমা করে বিলি করেন, তাহলে একটু ঝামেলা আছে। জমা করা আবার বিতরণ করা ঝামেলা আছে। এই জন্য ওলামারা বলছেন, যদি একদিন আগে কিংবা 2 দিন আগে দেওয়া হয়, সমস্যা নেই। একদিন আগে বিকালের দিকে জমা করলেন, জমা করার পর সেটা বিলি করে দিলেন, কিংবা জমা করলেন পরের দিন বিলি করে দিলেন, তাতে কোনো সমস্যা নেই। তবে যদি কেউ ঈদের পরে দান করে, ঈদের পরে বের করে ফিতরা, তাহলে পরে সেই ফিতরা গ্রহণযোগ্য হবে না। বলা হয়েছে সাদাকা হবে, সেটা সাধারণ দান হবে, ফিতরা হবে না। মিসকিনের হাতে ঈদের আগে পৌঁছে যাওয়া জরুরি, হয় মিসকিনের হাতে, আর না হয় তার প্রতিনিধির হাতে। প্রতিনিধির হাতে মনে করুন, মানে মনে করেন এমন মিসকিন সে দূরে আছে, ঠিক আছে, দূরে আছে, তার কাছে পৌঁছানো মুশকিল আছে। আপনি করলেন কি, তার প্রতিনিধির হাতে পৌঁছে দিলেন, যে ভাই, শহীদ ভাই, এটা হচ্ছে আমার 2.5 কিলো চাউল আমার তরফ থেকে অমুকের জন্য, আপনি দিয়ে দিন। এবার ঈদের দিনে তো দেওয়া হলো না,
কিন্তু তার প্রতিনিধি যেহেতু শহীদ ভাই, তার হাতে পৌঁছে গেল, শহীদ ভাই তাকে খবর করলো অথবা না করলো, যখন সে আসবে কিংবা বাজারে যাবে তখন দিয়ে দেবে, এটা কোনো সমস্যা নেই। মোট কথা আপনাকে ঈদের আগে বা কি বলে ঈদের নামাজের আগে বের করে দিতে হবে। তবে হ্যাঁ, যদি কেউ মিসকিন না পায়, ঈদের আগে খোঁজাখুঁজি করলো মিসকিন পেল না, যেমন আমার একবার হয়েছে, এখানে যখন প্রথম আসি তখন ঈদের আগে আমি ভাবছি সুন্নতি নিয়ম হিসাবে দেবো, এবারে মিসকিন জিজ্ঞেস করছি মিসকিন কে আছে কে আছে, কেউ বলতে পারে না, বলছে কে নেবে তোমার এসব চাল, দিতেই পারলাম না খুশি। শেষকালে ঈদের নামাজ পড়ার পরে খুব চেষ্টা করেছি। তখন আর টেলিফোনের যোগাযোগ তখন হয়নি, তখন মোবাইল টোবাইল কিছু হয়নি, এত আমার দেশেও হয়নি, আমার দেশের কথাই বলছি। এখানে তো ছিল মোটামুটি, মোবাইল ছিল না, কিন্তু কিন্তু ওখানে ছিল না, যোগাযোগ করতে পারিনি যে দেশে দিতে বলবো। এখানে বের করেছি আর মিসকিন পাই না, রেডি আছে। ঈদের নামাজের পর বিকালের দিকে একজন বললো অমুক লোক গরিব মানুষ, তাকে দিতে পারো, তাকে ডেকে বলে হ্যাঁ তাকে দিলাম। এই শ্রেণীর যদি হয়ে থাকে তাহলে তার গ্রহণযোগ্য হবে না, হবে না ইনশাআল্লাহ। যেহেতু আমার নিয়ত ছিল আমি মিসকিন পাইনি, দেবো কোথায় ফেলে দেবো, না মিসকিন পেয়েছি না প্রতিনিধি পেয়েছি। এই জন্য এই শ্রেণীর যদি ওজর থাকে তাহলে পরে তা গ্রহণযোগ্য হয়ে যাবে। এই হলো মোটামুটি আপনার ফিতরা সংক্রান্ত যাকাতুল ফিতর বা ফিতরা যাকাত সম্পর্কে বিধান। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস উল্লেখ করা হয়েছে যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআম মিন তামারিন ওয়া সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম দাস ও স্বাধীন ব্যক্তি, নর ও নারী এবং বালক ও বৃদ্ধের উপর সাদাকায়ে ফিতর, রোজার ফিতরা এক সা খেজুর কিংবা জব নির্ধারিত করে দিয়েছেন। এক সা খেজুর কিংবা জব নির্ধারিত করে দিয়েছেন। অন্য রিওয়ায়াতে আছে সাআম মিন তাআম, মানে এক সা খাদ্য। তো খেজুর কিংবা জব, যেহেতু আল্লাহ রাসূল জামানাতে কি ছিল প্রধান খাদ্য খেজুর কিংবা জব, জবের আটা জয়ের আটা, এদের গমের থেকে তখন জব বেশি হতো, এই জন্য জবের আটা খাওয়া হতো, মোটা মোটা আটা হতো। চালনি আটার রুটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কম খেয়েছেন বা খেতেই পাননি। মোটা ওই যে ঘরে পেশা আটা দিয়ে এইভাবে পিষে তারপরে মোটা মোটা রুটি তৈরি করা হতো, আর তাই দিয়ে লোকে জীবন ধারণ করতো। আল্লাহুল মুস্তাআন। আমরা এখন কত আরামে আছি। তো মুসলমানদের নিঃস্ব ব্যক্তিরা ফিতরার অধিকারী, যারা গরিব মিসকিন তারাই এই ফিতরার অধিকারী। ফিতরা প্রদান করার সময় সম্পর্কে এখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পূর্বে ফিতরা প্রদান করার নির্দেশ দিয়েছেন। ঈদের একদিন কিংবা 2 দিন পূর্বে দান করা বৈধ, তবে ঈদের দিন ঈদের নামাজের পূর্বে প্রদান করাই উত্তম। উত্তম সময় বলা হলো। এই হচ্ছে আমাদের মোটামুটি ফিতরার বিধান। এবার বলুন, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে। ফিতরাটা তুই যে আধুনিক যুগ কইছিস, ফিতরা চাল নিতে চায় না, আপনি টাকা দিলে অনেকে নেয়। যে নিতে চাইবে না তাকে দেবেন না। আমার উদ্দেশ্য হলো যে আমার আল্লাহ রাসূল ফরজ করেছেন চাউল, আমি চাউল দেবো। যে যার চাউল আছে, টাকার দরকার আছে, তাকে আপনি চাউল দেবেন না, যে নেবে তাকে দেবেন। চাল দিতে চাইলে মানে অনেকে মনে করে এটা ফিতরার চাল। মনে করে কি, তাকে তো মনে করতেই হবে। সে বলে টাকা দিলে মনে করে এমনি দিল, আর চাল দিলে মনে করে ফিতরা দিল, তাহলে সেটা যোগ্যই না। চাল নিলে তো মনে করেন একজনে দেখলো ফিতরা চাল রয়েছে, টাকা নিলে তো পকেট থেকে নিয়ে দেয়, এটা তো এখন সে চাউল নিচ্ছে না কেন, ফিতরা চাউল বলে নিচ্ছে না কেন? নিশ্চয়ই সে বড় লোক। আরেকজনে মনে করবে যদি ফিতরা চাল রয়েছে, সে গরিব কিনা, প্রেস্টিজে বাঁচবে, কিন্তু গরিব কিনা, গরিব হয়ে নিঃস্ব হয়ে তো প্রেস্টিজ করা ঠিক না। আমি গরিব অথচ আমার মধ্যে অহংকার থাকবে, প্রেস্টিজ থাকবে, এটা তো কথা না। তবে হ্যাঁ, কিছু লোক থাকে যারা জানতে দেয় না, বুঝতে দেয় না, যারা মিসকিন বলা যাদেরকে, যারা ফকির না, তাদেরকে গোপনে দেন, তাদেরকে সামনে দেবেন না। আপনি গোপনে ফিতরার চাউল তাকে গোপনে দেবেন, যাতে করে লোকের সামনে সে লজ্জিত না হয়। এরকম হতে পারে, ঠিক আছে, তাকে গোপনে দেন, কিন্তু আপনাকে চাউল দিতে হবে। আটার দাম হিসাব করে দিতেছে, এত টাকা হয়েছে, সরাসরি দিতেছে। আমাদের দেশে আছে, দেশে মাযহাবে ফতোয়া আছে যে টাকা দেওয়া চলবে, কিমা আদায় করা চলবে, কিন্তু আমরা হাদিস অনুযায়ী যেটা জানি এবং সৌদি আরবের ফতোয়া একদম যাকে বলে সর্ববাদী সম্মত ফতোয়া,
যে চাউল ছাড়া বা দেশের প্রধান খাদ্য ছাড়া অন্য কিছু দিলে ফিতরা আদায় হবে না। কারণ হাদিসে পরিষ্কার ভাষা আছে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআম। আল্লাহ রাসূলের যুগে টাকা পয়সা ছিল না, ছিল না? ছিল। তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা পয়সা দেননি, সাহাবীরাও কেউ দেননি, দিতে বলেননি। তাআম ফরজ করার মানেই হলো যে তাআমই দিতে হবে, খাদ্যই দিতে হবে আপনাকে। আপনি বলবেন যে কোথায় ঝামেলা, কেনাকাটা অমুক ঝামেলা। অবশ্যই এখানে দেখবেন যে মিসকিনদের জন্য চাল রাখা আছে একশা পরিমাণ, দিয়ে সেখান থেকে কিনে মনে করুন 10 টাকায় কিনছে, কিনে মিসকিনকে দিচ্ছে। মিসকিনের কাছে যখন অনেক জমা হয়ে যাচ্ছে, তখন সেই মিসকিন আবার ওই ব্যাপারীকেই বিক্রি করছে 8 রিয়াল করে। মাঝখান থেকে সরাসরি যদি মিসকিনকে আপনি 10 রিয়াল দিতেন, 2 রিয়াল লাভ হতো, তাই না? মাঝখান থেকে 2 রিয়াল লাভ হচ্ছে। তবুও বলা হবে যে যদিও তার নোকসান হচ্ছে, সে মিসকিনের আসলে চালের দরকার নেই। আর তাছাড়া যে চাউল দেয় ওই মিসকিন হতে সে চাউল খায়ও না। এটা এই দেশের মিসকিনের কথা। কারণ এই দেশের মিসকিনদেরও ভালো খাওয়া অভ্যেস আছে, তাই না? এদেশের মিসকিনদের ঘরে এসি আছে, এদেশের মিসকিনদের ঘরে ফ্রিজ আছে, এদেশের মিসকিনদের ঘরে গাড়ি আছে। বুঝতে পেরেছেন? এদেশের কথা ভাবলে হবে না। এখন আপনি এদেশের হিসাবে যারা মিসকিন তারা ঠিকই আছে, তবুও বলবো যে আপনাকে চাউলই দিতে হবে, এদেশের চাউল দিতে হবে। হ্যাঁ, বাসায় দিয়ে আসতে হবে। কিন্তু যে মিসকিনগুলো সাধারণত ওইভাবে পাশে বসে নেয়, সাধারণত সেইগুলো পেশাদার মিসকিন। কিছু মিসকিন আছে পেশাদার, আর কিছু মিসকিন আছে যাদেরকে দেখে চেনা যায় না। ওই যে হাদিসে আছে না যে লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসালুনা আন-নাসা ইলহাফা। কিছু কিছু মিসকিন আছে যারা ভ্রমণ করতে পারে না, যাদেরকে দেখে ধনী মনে হয়, যাদেরকে দেখে জাহেল মানুষ ধনী মনে করে। লা ইয়াসালুনা আন-নাসা ইলহাফা, যারা নাছোড় বান্দা হয়ে কারো কাছে চায় না। কেমন? হয়তো বা কোনো সময়ে প্রকাশ করে, শহীদ ভাই বাড়ির অবস্থা ভালো নয় বুঝলেন, কিন্তু কি করা যায়। এখানে ইঙ্গিত রয়েছে যে বেচারার অভাব চলছে, আপনি বুঝলেন না, আপনার কাছে চাইতে হবে। তবে আমি নাম করব না, আমি জানি যে এমন এক ব্যক্তি, তাকে বলা হলো যে অমুক ছেলে মাদ্রাসায় পড়ছে, গরিব মানুষ, তাকে কিছু দান করো। সে বেচারি তো চাই না, দেবো কেন? চাই না তো দেবো কেন? তার মানে চাইতে হবে, তবে সে বুঝবে যে ও মিসকিন, ও চাহিদা আছে। চাইলেই চাহিদা বোঝা যায়। কিন্তু তোমার উচিত হলো যে চাই না, চাইতে লজ্জা করে, তাকে দেখে দেওয়া। এ নয় যে তোমার কাছে চাইতেই হবে। তো জাহেল মানুষ তারা এরকম মনে করে যে চাইতে হবে, কিন্তু যে জাহেল নয়, যার মাথায় জ্ঞান আছে, যে সতর্ক, যে বিচক্ষণ, যে জ্ঞানী, সে তার পাশের প্রতিবেশীর খবর বা গ্রামের খবর রাখে যে অমুক লোকটা চলে না এবং মুখ ফুটে চাইতে পারে না, বুক ফাটে তাও মুখ ফোটে না। সুতরাং তাকে দেখে দিতে হবে, দান করতে হবে। এরকম মিসকিন দেখে আপনাকে দান করতে হবে। চাউল যদি সে দিতে লজ্জা করে, সত্যি লাগবে লজ্জা, প্রেস্টিজে লাগবে, এক কাজ করেন, এমন সময় দেবেন যে সময় কেউ নেই। রাত্রেবেলায় দিয়ে আসুন গোপনে, কিংবা তাকে ডেকে পাঠান বাড়িতে, ভাই এক সময় এসো, একটু চাউল আছে তুমি নিয়ে যাও। সে বুঝবেই, সে যদি একান্ত ফিতরা খাওয়ার হকদার না হয়, সে নেবে না। এইভাবে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজটাকে আদায় করতে পারি। তবুও টাকা দিয়ে নিজেদের মানে করতে চাইবো না। বিশেষ করে শহরের অঞ্চলে অবশ্য সমস্যা আছে। শহর অঞ্চলে কোথায় চাউল কিনবো, কোন মিসকিনকে দেবো, বড় ঝামেলা আছে। এই জন্য শহর অঞ্চলে প্রতিষ্ঠান থাকা দরকার। যেমন এদেশে আছে, এদেশে তো টাকা দেয়, তাই না? জেমেতুল খাইয়াতে টাকা দিয়ে দেয়, সেই টাকা দিয়ে কি হয়? চাউল কিনা হয়। ওই প্রতিষ্ঠানের তরফ থেকে চাউল কিনে এদের নোট করা আছে, এদের বাড়ি লিস্ট করা আছে, মাঝমাতে কতজন গরিব মিসকিন আছে, সেই লিস্ট অনুযায়ী ঘরে ঘরে পৌঁছে দিয়ে আসা হয়। খুব সহজ। এরকম আমরাও করতে পারি। আমরা যেখানে মিসকিনের সমস্যায় পড়ি, আমরা মিসকিন খুঁজে পাই না, সেখানে আমরা একটা প্রতিষ্ঠান কিংবা ওটাকে কি বলে সংগঠন কিংবা একজন মোড়ল করতে পারি। যেমন গ্রামের ইমাম আছে, গ্রামের ইমামকে নিয়ে, গ্রামের মোড়লকে নিয়ে আমরা গ্রামে একটা লিস্ট তৈরি করতে পারি। কিংবা শহরে যে একটা মসজিদ আছে, মসজিদে জামাত আছে, সেই মসজিদের ইমামকে দায়িত্ব দিলাম যে এই জামাতের মধ্যে কে কে গরিব মিসকিন আছে, আপনি নোট করে রাখুন। তারপরে গ্রামের ইমাম সাহেবের কাছে আমরা টাকা জমা করে দিলাম
দিয়ে ইমাম সাহেব চাউল কিনলেন। চাউল কেনার পর জামাতের কোনো লোককে নিয়ে তার দায়িত্ব পালন করে দিলেন যে ভাই অমুক জায়গায় এই মিসকিন আছে ওকে দাও এত কিলো, অমুক জায়গায় অমুক মিসকিন আছে ওকে দাও এত কিলো, অমুক জায়গায় বিধবা আছে ওকে দাও এত কিলো, অমুক জায়গায় এতিম আছে তাকে দাও এত কিলো, কিংবা অমুক মাদ্রাসায় এত কিলো দাও, অমুক এতিমখানায় এত কিলো দাও। এইভাবে আমরা খুব সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি। অথচ যাকাত, ফিতরার যাকাত যদি টাকা দিই, মিসকিন হয়তো সেই টাকা দিয়ে এমনও হতে পারে যেমন মিসকিনকে দিচ্ছি সেই টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনে খাবে, তাই না? বিড়ি সিগারেট কিনে খাবে চাউল কেনার বদলে। তার বিড়ি খাওয়া অভ্যেস আছে, বিড়ি কিনে সিগারেট কিনে খাবে। আর পান খাওয়ার অভ্যেস, তাহলে পান কিনে খাবে। জর্দা, কোটো কোটো জর্দা নিয়ে আসবে, সর্দি আর কি কি জর্দার নাম আছে, কি কি সব জাফরানি পাতি আর কি কি সব জর্দার নাম আছে, ফ্রি টাকা পেয়েছে নিয়ে এলো জর্দা। এইভাবে সে আপনার জাকাতের টাকাটা রেডিও ব্যাটারি নিয়ে এলো, গান শুনবে। রেডিও ব্যাটারি নিয়ে এলো, টিভির ব্যাটারি নিয়ে এলো, দিয়ে গান শুনলো। কি দরকার টাকা দেওয়া? আপনি তাকে খাদ্য দেন, খাদ্য সে খাবে। যদি মিসকিন সত্যপক্ষে হয়, সে দুদিন রান্না করে সেই চাউল খাবে। এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা শরীয়তের হিকমত। এই হিকমত অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আমাদের হাদিস মানা বা এই বিধানকে মানা খুবই সহজ হয়ে যাবে। হ্যাঁ, কিছু বলুন। ওই ধানের ব্যাপারে ওখানে এক লোকের দান হয় পরশু, কিন্তু ওই দেখা যাচ্ছে ওই 6 মাস খাওয়ার পরে আর থাকে না। মিসকিন মানে জাকাত আসে ওই হিসেবে 750 কিলো বেশি আসবে বাস, কিন্তু তার ফ্যামিলি